নমস্কার। কবি নীলাঞ্জন ভট্টাচার্যের লেখা কবিতা গুরু বাবা। মানুষ তাকে অনেক নামে ডাকে। কেউ বলে জ্যোতিষী, কেউ বলে তন্ত্র সাধক, কেউ বলে সিদ্ধ পুরুষ, কিন্তু আমি তাকে ওইসব নামে ডাকি না। আমার কাছে তিনি শুধু গুরু বাবা। যখন জীবনের সমস্ত পথ অন্ধকার হয়ে আসে, যখন নিজের কাছেই নিজের পরিচয় হারিয়ে যায়, তখন তার কণ্ঠের একটি বাক্য আমার সমস্ত ভয়কে সরিয়ে দেয়। অগ্নির সামনে বসে তাকে দেখেছি, মন্ত্রের মধ্যে ডুবে যেতে দেখেছি। লাল বস্ত্রে, রুদ্ররূপে, গভীর ধ্যানে। কিন্তু তার থেকেও বেশি দেখেছি একজন পিতার মতো স্নেহ। তিনি কখনো আশীর্বাদের হাত রেখেছেন মাথায়, কখনো কঠোর হয়েছেন, কখনো নীরব থেকেছেন। আর সে নীরবতার মধ্যেই আমি শুনেছি সবচেয়ে বড় শিক্ষা। গুরু বাবা, আপনার চোখের দিকে তাকালে মনে হয় আপনি শুধু মানুষকে দেখেন না, আপনি তার ভিতরের কান্নাকেও দেখতে পান। আপনি ভাগ্যের কথা বলেন, কিন্তু ভাগ্যের কাছে মাথা নত করতে শেখান না। আপনি মন্ত্র দেন, কিন্তু তার আগে বিশ্বাস শেখান। আপনি তন্ত্রের পথ দেখান, কিন্তু তারও আগে মানুষ হতে শেখান। অনেক মানুষ আপনার কাছে সমাধান খুঁজতে আসে, আমি এসেছিলাম আশ্রয় খুঁজতে। আর আজ বুঝি গুরু কেবল পথ দেখান না, তিনি পথ হয়ে ওঠেন। যেদিন পৃথিবীর সমস্ত শব্দ থেমে যাবে, যেদিন আমার সমস্ত প্রশ্নেরও শেষ হবে, সেদিনও হয়তো মনে থাকবে একজন লাল বস্ত্র পরা মানুষের মুখ, যিনি আমাকে শিখিয়েছিলেন অন্ধকারকে ভয় পেতে নেই, কারণ গুরু থাকলে আলো একদিন ঠিক এসে পৌঁছায়। আপনি আমার কাছে সাধক নন, জ্যোতিষী নন, কোনো অলৌকিক শক্তির অধিকারী মানুষও নন। আপনি আমার বিশ্বাস, আপনি আমার আশ্রয়, আপনি আমার গুরু বাবা। নমস্কার।